আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল আলম, দিলু রোড, মগবাজার, ঢাকা থেকে। লিখেছেন, আমার পৈতৃক বাড়ি টাঙ্গাইল শহরে, কিন্তু আমি 13 বছর যাবৎ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছি নিজের বাড়িতে। এর আগে আমি পরিবার সমেত বিদেশে ছিলাম 16 বছর। আমার পৈতৃক ভিটায় আমি একটি ছোট্ট বাড়ি করেছি যেন মাঝে মাঝে ওখানে যেতে পারি। সে মতো আমি মাসে একবার অথবা 2 মাসে একবার গিয়ে 2-3 দিন থেকে আসি। এই অবস্থায় আমাকে কি টাঙ্গাইলে ওই কদিনের জন্য কাসর নামাজ আদায় করতে হবে, নাকি স্বাভাবিক নামাজ পড়তে হবে? যেহেতু আমার পৈতৃক ভিটা, তাই একটু কনফিউশনে আছি। উল্লেখ্য যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 100 কিলোমিটার। ধন্যবাদ আপনাকে। আপনার পৈতৃক ভিটা বলতে মানে ভিটা আছে কিন্তু কিছুই নাই? না, ছোট্ট একটা উনি সেখানে বাড়ি করেছেন। ও, বাড়িও আছে, থাকার জায়গাও আছে। জি, যদি সব কিছু থাকে তাহলে আপনি সেখানে মুসাফির নন। আপনি কসর না করে সেখানে আপনি ইতমাম করবেন, পরিপূর্ণ সালাত আদায় করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৈয়দা ফারহানা সুলতানা। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি এবং আমার পরিবার মুসলিম হবার জন্য চেষ্টা করছি। আপনাদের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, আবার লিখছি। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। এমন দোয়া তো আমাদের প্রত্যেকের জন্যই করা উচিত। আপনার জন্য আমরা এই সুন্দর দোয়াটি করছি। প্রশ্ন করেছেন, ফরেক্স ট্রেডিং কি হালাল না হারাম? যেমন আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, ডলারের দাম বৃদ্ধি হলে ডলার কিনে রাখলাম, আবার রুপির দাম বাড়লে রুপি কিনে রাখলাম, আবার টাকায় নিয়ে আসলাম। এ ব্যাপারে ইসলাম কি বলে? ফরেস্ট ট্রেডিং যেটা বলছেন এটি হালাল নয়, হারাম। কারণ এখানে শরিয়ার ভিত্তি যেটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে না। কাবদ শর্ত, এটা মূলত এক প্রকারের জুয়ার মতোই বর্তমানে চালানো হচ্ছে। তাই এ ধরনের ট্রেডিং থেকে বিরত থাকাটাই উচিত। বর্তমানে এর তাহকিক এতটুকুই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও প্রশ্ন করেছেন, যদি কোনো নাবালেগ ছেলে আল্লাহর কাছে কিছু চাইছে, না পেয়ে কষ্টে আল্লাহকে গালি দেয় এবং আল্লাহ নেই মনে মনে বলে, তাহলে কি তার ঈমান চলে গেছে? যদি কুফরি হয়ে যায়, এখন তার কি করা উচিত? উল্লেখ্য যে রমাদানে সে বাচ্চা ছেলে বয়স 12 বছর হয়েছে। অবশ্যই সে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের স্বীকৃতি ঘোষণা করতে হবে যে আল্লাহ, মানে আমি আল্লাহ তাআলার হক সম্পর্কে আমি বিরূপ ধারণা করেছি এবং কুফরি করেছি। আল্লাহ, আমি প্রত্যাবর্তন করে আসছি যে এটা আমার ভুল হয়েছে। এবং তিনি কালিমাত তাওহীদ এবং কালিমাত শাহাদা আবার কি করবেন, ঘোষণা দেবেন। নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো মেনে নেবেন। তিনি অন্যথায় যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের বিষয়গুলো, তাওহীদের বিষয়গুলো স্বীকৃতি না দেবেন, তখন পর্যন্ত তিনি আসলে কুফরির মধ্যে রয়েছেন। আরও লিখেছেন, আমরা টিভিতে বা মানুষের মাধ্যমে
বিভিন্ন নেতা নেত্রী অভিনেত্রী প্রতিবেশীদের কোনো খারাপ কাজ ঘটনার খবর শুনে নিজেরাও মন্তব্য করি, এটাও কি গীবত? যেমন মানুষটা এত খারাপ, কেন এমন করলো, আল্লাহ ওনাকে ঠিকই ধরবেন, এসব বলা কি অনুচিত? কোনো খবর অথবা সংবাদের উপর কমেন্ট করা এটা গীবত নয়। কমেন্ট করা হচ্ছে এই বিষয় সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি, নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরা, সেটা গীবত নয়। কারণ ওই ঘটনার উপর আপনি কি করেছেন, মানে ঘটনার উপর আপনি ডিসকাস করেছেন, বাকি এই ঘটনার সত্যায়িত না করে ঘটনাটা আপনার কাছে যতক্ষণ পর্যন্ত প্রুভড না হবে, প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত কমেন্ট করাও জায়েজ নেই। সেটা স্পষ্ট হয়েছে তো? জেনে বুঝে কমেন্ট করতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে। শুনলে কমেন্ট না করা উচিত। শুধু শুনলে তাহলে গুনাহগার হয়ে যাবে, তাহলে কমেন্ট করা গুনার কাজ হবে। আসলে কাজ করেছেন কিনা, এই কথা বলেছেন কিনা। কারণ হচ্ছে ফেসবুক বলেন, পত্রিকা বলেন, নিউজ পোর্টাল বলেন, টেলিভিশন বলেন, সকল ক্ষেত্রে মূলত খবরকে মানে তিল তাল করে কি করা হয়, প্রকাশ করা হয়। সুতরাং এগুলো বুঝে সত্যিকার ঘটনা সম্পর্কে জেনে তারপরে মন্তব্য করতে হবে, অন্যথায় মন্তব্য করাও হারাম হবে। প্রিয় দর্শক, আমাদের শায়েখ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখা যায় আজকাল তথ্য প্রকাশের চাইতেও প্রপাগান্ডার কাজটি বেশি হয়। মানুষ নিজের দৃষ্টিভঙ্গিতে নিজের মতকে প্রকাশ করার জন্য প্রপাগান্ডা করে। প্রপাগান্ডা আর তথ্য কি এক জিনিস? একটি লোক একটি কথা বলেনি, কিন্তু আমরা তার নামে সেটি বলে আমরা সমালোচনা করছি, এটা কি ঠিক হবে? আসলে কোনো ঘটনা ঘটেছে কিনা, কথাটি প্রকৃত অর্থেই সঠিক কিনা বলেছেন, এসব বিবেচনা করে আমরা মতামত বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করি, তাহলে সেটা আমাদের সমাজের জন্য কল্যাণকর হতে পারে। আরও প্রশ্ন করেছেন, যদি সূর্যোদয় 5:15 হয়, কেউ 5টায় ফজরের সালাত শুরু করে এবং ইশরাকের সালাত আদায় করে, এত কম সময় ধরে তাসবিহ তাহলিল করার জন্য তিনি কি ইশরাকের সালাতের পরিপূর্ণ ফজিলত পাবেন, নাকি ফজরের ওয়াক্ত শুরু হওয়া থেকেই তাসবিহ তাহলিল করতে হবে পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য? কোনো পেঁচানোর দরকার নেই। তিনি যদি ফজরের সালাত 5টা বাজে অথবা 5টা বাজা 10 মিনিট আগে জামাতে আদায় করে থাকেন, তারপর যদি তিনি সূর্য উদিত হওয়ার পর যে নিয়ম আছে, মানে 10 মিনিট বা 14 মিনিট পরে তিনি ইশরাকের সালাত আদায় করেন, অবশ্যই ইশরাকের ফজিলত পেয়ে যাবেন। এখানে পেঁচানোর কিছুই নেই। সবশেষে আপনি লিখেছেন, কোনো স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীকে সব কিছু কম দিতে চাইলে স্ত্রী যদি স্বামীকে ব্লেম করেন, তোমার সামর্থ্য আছে, এটা আমার পাওয়া উচিত, এটা কি আল্লাহর প্রতি ব্লেম করা হবে? আল্লাহ চাইলেও তো এমনটা হতো না, এমন ভেবে কি স্ত্রীর চুপ করে থাকা উচিত? সুন্দর করে প্রশ্ন সাজাতে না পারার জন্য দুঃখিত। না, আপনার তো প্রশ্ন সুন্দরই হয়েছে, এখানে দুঃখ প্রকাশ না করলেও হবে। আমরা ওনার প্রশ্নে যাই। না, প্রশ্ন ঠিকই করেছেন। না, স্বামীকে ব্লেম করা, স্ত্রী আল্লাহকে ব্লেম করা নয়। স্বামীর কাছে আপনার যেহেতু হক আছে, স্বামীর কাছে আপনার চাওয়ার অধিকার আছে। যদি আপনি সত্যিকার হক রাখেন, তাহলে আপনি স্বামীর কাছে চাইতে পারেন, চাওয়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য আছে তো, জি, রাসূলুল্লাহ স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ক্লেম করেছেন তাদের প্রয়োজনের জন্য। সুতরাং এটা জায়েজ না, জায়েজ নয়, এটা চাইতে পারেন। তবে চাওয়ার ভাষা হতে হবে শালীন, সুন্দর, মার্জিত, মানে পরিবেশন সুন্দর হতে হবে। আর স্বামীর কাছে মানে কোনো কারণে স্বামীকে কোনো বিষয় সম্পর্কে অভিযোগ করা অথবা কম দিচ্ছেন কেন ইত্যাদি বলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত মাসালা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ক্লেম হচ্ছে যে আল্লাহ তাআলার হক এর ব্যাপারে যদি কোনো অবজ্ঞা করেন, তুচ্ছ জ্ঞান করেন, অথবা এই কথা বলেন যে আল্লাহ মানে আমাকে আপনি এমন একটা বেইনসাফি লোক অথবা এমন একটা কৃপণ লোকের অধীনস্থ করে দিয়েছেন, তা এটা তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা খারাপ হলেও ব্লেম করলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তবে এই সকল ক্ষেত্রেই যদি ধৈর্য ধারণ করেন, এর জন্য আপনি উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে পাবেন।
আমাদের হাতে ছোট্ট একটি চিঠি, চিঠিটি পাঠিয়েছেন ফজলুল হক নয়াপল্টন, ঢাকা থেকে। 3টি প্রশ্ন পাঠিয়েছেন। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বাগ্রে 1,000 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন। এ কথা কি হাদিস দ্বারা সমর্থিত? একটি হাদিস প্রচলিত আছে যে আল্লাহ তাআলা বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সর্বাগ্রে 1,000 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন। এই ধরনের কোন হাদিস মানে জাহেরি যুগের লোকেরাও বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা। সুতরাং এটা মিথ্যা, একেবারেই মিথ্যা, ডাহা মিথ্যা। আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। 100 বছর আল্লাহকে অপেক্ষা করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,000 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর সৃষ্টি করেছেন। এত ডাহা মিথ্যা হাদিস এই পৃথিবীতে আছে, এর কোনো ভিত্তি নেই। মানে এটা কোনো মিথ্যা হাদিস নয়, এটা ভিত্তিহীন একটি বক্তব্য, উদ্ভট একটি কথা, কোনো জ্ঞানভিত্তিক কথা লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এ কথা কি সঠিক? না, এটা একটা ডাহা মিথ্যা কথা। এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্ট আর আমার নূর থেকে এই বিশ্ব জগৎ সৃষ্ট, একেবারে ডাহা মিথ্যা কথা। এই ধরনের কোনো হাদিসের কোনো কিতাবের মধ্যে নেই। যদি কেউ বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন, ভিত্তিহীন বক্তব্য। সবশেষে লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করা কি হাদিস সম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে সাহাবায়ে কেরামগণ কখনো দোয়া করেননি। আমরা জানি যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করা জায়েজ হতো এবং দোয়ার ক্ষেত্রে এটা যদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় হতো, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামগণ সর্বপ্রথম এটা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ হতো এবং দোয়া কবুলের অন্যতম উপায় বা মাধ্যম হতো, পদ্ধতি হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সর্বাগ্রে আমাদেরকে এটা জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান নেই, সাহাবায়ে কেরামও করেন নেই। সুতরাং এই কাজটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করার বিষয়টি কোনো যুগেই প্রমাণিত হয়নি। যখন বেদাতি সম্প্রদায় তাদের মন গড়া ওসিলা আবিষ্কার করে নিয়েছে, যেটি ইসলাম অনুমোদন দেয় না, এ ধরনের ওসিলা আবিষ্কার করে নিয়েছে এবং তারা মনে করেছে যে ওসিলা ছাড়া আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন না। অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানের সবচেয়ে বড় নিকৃষ্টতম বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন, সূরা গাফিরের মধ্যে বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়ে দোয়া করতে বলতেছেন, সেখানে কোন জায়গায় কোথাও কি ফাঁক আছে বলছেন যে ও আমাকে ডাকো আর অমুককে ওসিলা করো? কোথাও বলেন নাই। যদি ওসিলার প্রয়োজন হতো তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন, কারণ আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করার কথা বলেছেন এবং ওসিলা ছাড়া বলেছেন। সুতরাং এখানে ওসিলা এর অনুপ্রবেশ করানো, জোর করে ওসিলাকে এনে এখানে আল্লাহ এবং বান্দার মাঝে নিয়ে আসা, এটি অবশ্যই ভয়ঙ্কর ধরনের একটি ভুল কাজ, যেটি মুহদাস, মানে নূতন আবিষ্কৃত এবং বিদআত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওসিলা করা, জুমহুর আহলুল হাদিস, জুমহুর আহলুল ইলম, আহলুত তাহকিক বলেছেন যে দোয়া এর ক্ষেত্রে এটি বিদআত হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আজকে এই চিঠিতে আমরা যে 3টি প্রশ্ন পড়লাম, এই প্রশ্নগুলোর যে আমরা আলোচনা বা জবাব পেলাম, তা থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়
ধর্মের দ্বারপথ দিয়েই কত বিভ্রান্তি, কত ভুল কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ধর্ম পালন করতে গেলে, দিন পালন করতে গেলে, বন্দেগী করতে গেলেও তো আমাদের দলিল ভিত্তিক কোরআন হাদিস সম্মত সঠিক আকীদা পোষণ করতে হবে, সঠিক কাজ করতে হবে, নয়তো আমাদের অনেক ধর্মকর্মেই পণ্ডশ্রমে পরিণত হবে। আসুন না এসব ক্ষেত্রে আমরা আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আলেয়া আখতার। আপনার আগের ইমেল আরও কয়েকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনার 2 নম্বর প্রশ্ন হলো, আমরা নামাজে সূরা ফাতিহা পাঠ শেষে আমিন বলে থাকি, এই আমিন শব্দের অর্থ কি? সালাতে সূরা ফাতিহার পরে যে আমিন বলি, আমিনের অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করুন। আমিন, আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ কবুল করুন। এবং এটি আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য দোয়া। যখনই কোনো বান্দাগণ দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আমিন ইয়া রাব্বাল আলামিন বলা অথবা আমিন বলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আমার একটা প্রশ্ন একটু জটিল, আগে বলে নিচ্ছি। আমার ফুফু 3 সন্তানের মধ্যে এক ছেলে ও 2 মেয়ে রেখে মারা যান অনেক আগে। ফুফু ও তার সন্তানরা কখনই আমার বাবার নিকট থেকে ওয়ারিশ নিতে চাননি। আমার বাবাও নেই। এখন আমার বাবার দায়মুক্তির জন্য আমরা ভাইয়েরা তাদের ওয়ারিশ দিতে চাচ্ছে, কিন্তু তাদের এক বোন মারা যাওয়ার পর অবশ্যই ওই বোনের সন্তানরা তার অংশের হকদার বলে আমরা জানি। এখন জটিলতা হলো, ওই মৃত বোনের 3 মেয়ে তাদের সবার ভাগের অংশ এক বোনকে দিতে চাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, তারা একথা বললে কি আমরা ওই এক মেয়েকে রেজিস্ট্রি করে দিতে পারবো, নাকি 3 মেয়েকে আলাদা আলাদা করে দিতে হবে এবং পরে তারা তাদের ওই এক বোনকে রেজিস্ট্রি করে দেবে? ইসলামী নির্দেশনা মোতাবেক জানাবেন কি দয়া করে? উল্লেখ থাকে যে অংশ ভাগ করে নিতে গেলে এতটাই পরিমাণে কম হয় যে রেজিস্ট্রি করতে হয়তো অনেক জটিলতা দেখা দিতে পারে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে তারা যদি বলেন যে অমুকের নামের আমাদের সম্পত্তি রেজিস্ট্রি করে দেন, এটাই যথেষ্ট। আলাদা আলাদা রেজিস্ট্রি করার কোনো প্রয়োজন নেই। আলাদা রেজিস্ট্রি করে আবার রেজিস্ট্রি করা, এই জটিলতা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, পাঠানো হয়েছে মাস্টারপাড়া, মধুপুর, টাঙ্গাইল থেকে। লিখেছেন, 2টি প্রশ্ন আমাকে পেরেশান করে রেখেছে। আমি জানি না টিভিতে এই প্রশ্ন করা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি কোনো উপায় না পেয়ে চিঠি লিখতে বাধ্য হচ্ছি। আমরা জানি আল্লাহ সবচেয়ে বড়। আমার প্রশ্ন হলো, আল্লাহ সত্তাগতভাবে সবচেয়ে বড়, নাকি আল্লাহ সত্তাগতভাবে সব কিছু চেয়েও আরশের চেয়েও বড়? প্রথম কথা হচ্ছে, এই ধরনের প্রশ্ন করা জায়েজ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। এ নিয়ে চিন্তা করা ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটিকে সহিহ তারগিবের মধ্যে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, লা তানজুরু আও লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ তাআলার সত্তা নিয়ে তোমরা চিন্তা করো না। আমাদের বোধের, আমাদের জ্ঞানের বাইরে। কারণ হচ্ছে এটা মানে আমরা আমাদের আকলের যে লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মধ্যেই আমরা চিন্তা করতে পারবো। আমাদের যে সীমাবদ্ধতা, এটা আমরা বুঝতে চাই না। সুতরাং মানে নিজের আকলের লিমিটেশনের বাইরে কোনো বিষয় বিবেচনা করা, এটা ভুল কাজ। এটা আপনি আয়ত্তে আনতে পারবেন না, এটা আপনার আয়ত্তের বাইরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে, সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এক কথায় বলে দিচ্ছি, সেটা হলো এই প্রশ্নটাই সঠিক নয়। 2 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আকবার মা'নান অর্থগত দিক থেকে, ওয়াজাতান সত্তাগত দিক থেকে, মিন জামিউল মাখলুকাত সমস্ত মাখলুকাতের চেয়ে। কোনো সন্দেহ নেই যে আরশ আল্লাহ তাআলা একটা মাখলুক। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকেই সব কিছুর চেয়ে বড়। যদি এক
পাককে বলতেন, একটি প্রশ্ন করেছেন, আল্লাহর কোনো জেন্ডার আছে কি? না, নাউজুবিল্লাহ মিন যালিক। জি, এই ধরনের কোনো প্রশ্ন আল্লাহ তাআলার শানে উত্থাপন করা জায়েজ নেই। আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। বলতে হয় এগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নয়। মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা পবিত্র গ্রন্থে স্পষ্ট করে বলে দিয়েছে, আমি মানুষকে জ্ঞানের খুব অল্পই দিয়েছি। অল্প জ্ঞান দিয়ে আমরা কিভাবে এই প্রশ্নগুলো করি? আমাদের কি জীবন ঘনিষ্ঠ আর কোনো প্রশ্ন নেই? আমাদের জীবনযাপন কি আল্লাহর সন্তুষ্টির অনুকূলে যাপিত হচ্ছে? আসুন আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে প্রশ্ন করি, নিজেদের সীমাবদ্ধতাকে উপলব্ধি করি। তাহলে বোধহয় আমাদের প্রশ্ন আরও সুন্দর হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।